আজকে তোমাদের সামনে আলোচনা করব মাধ্যমিক 2025 সম্রাট এক্সক্লুসিভের অঙ্ক বইয়ের সম্পূর্ণ রিভিউ। আজকে তোমাদের সামনে অঙ্ক বইয়ের যাবতীয় খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে শেয়ার করব এবং বইটাকে খুলে খুলে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কেমন ভাবে সম্রাট এক্সক্লুসিভ বইটা সাজিয়েছে সবটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। এবং সম্রাট এক্সক্লুসিভ বইটাকে, অঙ্ক বইটাকে তোমরা কিভাবে ব্যবহার করলে তোমাদের মাধ্যমিকে তোমরা সফল হবে এবং মাধ্যমিকে তোমরা এই যে দেখতে পাচ্ছ 90% প্রয়োগগত কমন, এই 90 এর মধ্যে তুমি যেন 90 পাবে সেটাই কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দেবো। কাজেই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমেই বলে রাখি 2024 সালের সঙ্গে কিন্তু 2025 সালের অঙ্ক বইয়া একদম পুরোপুরি পার্থক্য। 2024 সালে যেভাবে অঙ্ক বইটাকে সাজানো হয়েছিল 2025-এ কিন্তু একেবারেই কিন্তু সেটা কিন্তু এসে বদলে গেছে। সেজন্য বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ তোমরা অনেকেই ভাবছো হেই অঙ্কের আবার সাজেশন হয় নাকি। তাই দেখো বন্ধুরা, অঙ্কের হয়তো সাজেশন হয় না, কিন্তু তুমি তো ব্যবহার তো করতে পারো না সাজেশন বইটাকে। আমি তো তোমাকে বলছি না যে সাজেশন বইটাই শুধুমাত্র পড়ো, তুমি 90-র মধ্যে 90 পেয়ে যাবে, এমনটা তো আমি তোমাদেরকে বলছি না। আমি বলছি জাস্ট তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে যে সম্রাট এক্সক্লুসিভ বইটা কেন অন্যান্য অঙ্ক বইয়ের সাজেশনের থেকে আলাদা এবং এই বইটা তোমাদেরকে কতটা হেল্প করতে পারে সেটা কিন্তু তোমাদেরকে ভিডিওতে বলবো। এবং এক্ষেত্রে একটা খারাপ প্রভাবও কিন্তু তো ছাত্রছাত্রীর মনে পড়ে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর শেষে বলবো। এবং তোমাদের মনে অনেকেরই প্রশ্ন, স্যার আমি সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলির ফ্রি পিডিএফ আমি কোথায় পাবো, কিভাবে পাবো, এই সমস্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য, মেন গুরুত্বপূর্ণ তথ্য আমি কিন্তু তোমাদেরকে ভিডিওর শেষে কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো। তার আগে তোমাদেরকে রিভিউটা দেখাবো, রিভিউটা দেখানোর আগে তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো, তারপরে কিন্তু সেই কথাগুলো নিয়ে আলোচনা হবে। তার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। শেষ অবধি যদি না দেখো তাহলে কিন্তু কোনো কাজে কিন্তু আসবে না। আমি যে ভিডিওতে কথাগুলো বলবো এই কথাগুলো যদি তোমরা না শোনো এবং এই কথাগুলো মেনে যদি তোমরা না চলো তাহলে কিন্তু বই কিনে কিন্তু কোনো লাভ হবে না। বইটা কিন্তু বইয়ের মতনই থেকে যাবে, তোমার কিন্তু কোনো রকম পরিবর্তন কিন্তু বইগুলোর ফলে কিন্তু হবে না। এই বইটাকে কিভাবে ব্যবহার করতে হবে, এই বইয়ের সম্পূর্ণ রিভিউ, কিভাবে তুমি বইটাকে ব্যবহার করলে ভালো মার্কস তুমি তুলতে পারবে, এই সমস্ত কিন্তু যাবতীয় তথ্য কিন্তু ভিডিওতে জানিয়ে দেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, এখানে লেখা আছে 2024 সালে 90% প্রয়োগগত কমন। গত বছর সত্যি করে কিন্তু অঙ্ক বই থেকে কিন্তু ভালো রকম কিন্তু কমন এসেছিল সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে। 2023 সালে কিন্তু এই বই থেকে 80% কমন এসেছিল, কিন্তু 2024 সালে কিন্তু হঠাৎ করে অনেক নম্বর কিন্তু কমন কিন্তু এই বই থেকে কিন্তু চলে আসে, যেটা কিন্তু সাফল্যের দৌড় করে দাঁড়িয়ে দিয়েছিল সম্রাট এক্সক্লুসিভকে। কারণ সায়েন্সের একটা সাবজেক্ট তোমরা নিজেরাই জানো যে সায়েন্সের সাবজেক্টে কিন্তু কোনো রকম সাজেশন কিন্তু হয় না, তবুও কিন্তু এই বইটি কিন্তু পিছিয়ে নেই। ঠিক আছে, দেখো 90% প্রয়োগগত কমন। প্রয়োগগত মানে কি, তুমি এই বই থেকে যে কটা অঙ্ক তুমি দেখতে পাবে, হয়তো দেখা গেল কিছু কিছু অঙ্ক হুবহু কমন চলে এসেছে, আবার দেখা গেল কিছু কিছু অঙ্ক এসেছে বাট পুরোপুরি হুবহু আসেনি, সেই টাইপসের অঙ্ক কমন এসেছে। আমি যখন তোমাকে রিভিউটা দেখাবো তুমি তখন কিন্তু বুঝতে পারবে। অর্থাৎ ধরো একটা তোমাকে অঙ্ক আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে আমি দেখিয়ে দিই। ঠিক আছে, একটা পাটিগণিতের অঙ্ক দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এখানে যে এই অঙ্কটা ধরো একের অঙ্কটা, এই অঙ্কটা হয়তো দেখা গেল পুরোপুরি কিন্তু কমন নেই, এই 1 বছরের জায়গায় এটা 2 বছর দিয়ে দিল, বা 1 বছরের জায়গায় এটা 6 মাস দিয়ে দিল। মানে অঙ্ক টাইপসটা কিন্তু একই, অঙ্কের প্রসেসটা কিন্তু একই, শুধু সংখ্যাটা আলাদা। এই হচ্ছে প্রয়োগগত কমন। মানে পুরোপুরি কিন্তু হুবহু কমন না হলে প্রয়োগগতভাবে কমন আসছে, অর্থাৎ টাইপসটা কিন্তু সেই একই হচ্ছে। এইটা কিন্তু মেন ব্যাপার। বুঝতে পারলে তো প্রয়োগগতের ব্যাপারটা কিন্তু তোমরা অনেকেই কিন্তু বুঝে গেলে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত সম্রাট এক্সক্লুসিভ বইগুলো কেননি বা কিনবে ভাবছো, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর, তোমরা কিন্তু সম্রাট এক্সক্লুসিভ বইগুলো যদি তোমরা ফ্লিপকার্ট থেকে যদি অর্ডার দিয়ে নিতে চাও, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে ফ্লিপকার্টের একটা লিঙ্ক দেওয়া আছে অর্ডারে। তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে 7টা বইয়েরই একসাথে কিন্তু তোমরা অর্ডার কিন্তু সেখান থেকে দিয়ে নিতে পারবে। আমি যে সম্রাট এক্সক্লুসিভের বইগুলো কিনেছি আমিও কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিনেছি, কারণ ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিনলে কিন্তু এক্ষেত্রে একটা সুবিধা হয়, তুমি কিন্তু ডাইরেক্ট কিন্তু বইটা পেয়ে যাবে। কারণ তুমি দোকানে গিয়ে কিনতে চাইলে তোমাকে সেই অর্ডার দিতে হবে, তারপর তুমি বইটাকে পাবে কি পাবে না তার নাই গ্যারান্টি, কারণ এইসব বইগুলো কিন্তু দোকানে স্টক কিন্তু খুব কম থাকে। ঠিক আছে, সেজন্য বলছি তোমরা যদি নিতে চাও সুবিধা হবে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়ে নাও। তার জন্য তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার একটা লিঙ্ক দেওয়া আছে অর্ডারে, সেই অর্ডারের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সেখান থেকে বইগুলো কিন্তু কিনে নিতে পারো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে মোট 10টা ভিডিওর একটা কিন্তু সিরিজ লঞ্চ করেছি, যেখানে তোমাদেরকে আমি বলেছি টোটালটা নিয়ে আলোচনা করবো, প্লাস একটা সাবজেক্ট ভিত্তিক রিভিউ কিন্তু নিয়ে আলোচনা করবো। অর্থাৎ 10টা ভিডিওর মাধ্যমে তোমাদের সম্রাট এক্সক্লুসিভের যাবতীয় তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আজকে হচ্ছে এটা 4র্থ ভিডিও। ঠিক আছে, এই 4র্থ ভিডিওতে তোমরা গণিতটা দেখছো, এর আগে তোমাদের আমি জীবন বিজ্ঞান বলো বা ইতিহাস অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো আমি তুলে ধরেছি। তো তো মোট কথা হচ্ছে এই 10টা ভিডিও যারা এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই কিন্তু 10টা ভিডিও দেখে নেবে। এই 10টা ভিডিও তোমরা একসাথে কোথায় পাবে, তোমরা চলে যাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে প্রথমেই একটা প্লেলিস্ট লিংক পেয়ে যাবে। সেই প্লেলিস্টে ক্লিক করলে তোমরা সেখানে কিন্তু 10টা ভিডিও পেয়ে যাবে। অর্থাৎ আমরা যে সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে যে 10টা ভিডিও যে আমরা প্রকাশ করেছি, সেই 10টা ভিডিও কিন্তু তোমরা সেই আমাদের প্লেলিস্টের মধ্যে কিন্তু পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এই 10টা ভিডিওর মধ্যে একটা ভিডিও কিন্তু মিস করো না, কারণ একটা ভিডিও মিস করলে তোমরা কিন্তু প্রচুর বড় একটা পয়েন্ট, প্রচুর বড় একটা সাসপেন্স কিন্তু তোমরা মিস করে যাবে। সেজন্য বলছি প্রত্যেকটা ভিডিও কিন্তু মনোযোগ সহকারে দেখে নেবে, একটু সময় বেঁচে দেখো আমি একেবারে যে 10টা ভিডিও দেখতে বলছি এমনটা কিন্তু না, তুমি
সকালে দুটো দেখো, দুপুরে দুটো দেখো, রাতে দুটো দেখো, তারপরের দিন কিছু দেখো। এইভাবে কিন্তু তোমাকে সব কটা ভিডিও দেখতে হবে, কারণ যদি তুমি ভিডিওগুলো না দেখো, যদি কথাগুলো যদি না বোঝো, তাহলে কিন্তু বইগুলো কিনে লাভ হবে না। কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু তোমাদের সম্রাট এক্সক্লুসিভ বই কিভাবে তোমরা সুফল কাজে ব্যবহার করবে সেগুলো কিন্তু তোমাদেরকে সেখানে কিন্তু বুঝিয়ে দিয়েছি। চলো এবার কিন্তু মূল ব্যাপারে কিন্তু পৌঁছে যাওয়া যাক। সমস্ত তথ্য কিন্তু আমি সব জানিয়ে দিলাম। এবার তোমাদের কাছে তোমাদের নিজের দেখো, গণিত বইটা কে লিখেছে? শ্রী বাসবচন্দ্র পণ্ডা। ঠিক আছে, স্যারটার নাম হচ্ছে শ্রী বাসবচন্দ্র পণ্ডা। সম্পাদনায় অবশ্যই জিৎ মৌলিক হবে। হ্যাঁ, মূল্য দেখো কত লেখা আছে এখানে, মূল্য হচ্ছে 150 টাকা লেখা আছে, কিন্তু এর থেকে অনেক কমে মূল্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। ফ্লিপকার্ট থেকে নিলে তোমরা কিন্তু এটা 100 টাকায় পার পিস, অর্থাৎ মোট 7টা নিলে একসাথে তোমাদের 700 টাকা করে কিন্তু তোমাদের পড়বে। ঠিক আছে, আমিও কিন্তু 700 টাকা দিয়ে কিন্তু ফ্লিপকার্ট থেকে বইগুলো কিন্তু নিয়েছি। ঠিক আছে, তো তোমরা কিন্তু নিতে পারো ফ্লিপকার্ট থেকে। দেখো এবার হচ্ছে মেইন জিনিস, এই জায়গাটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। এই জায়গাটা না বুঝলে কিন্তু বইটা তুমি ভালো করে ইউজ করতে পারবে না। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝে, সূচিপত্র জায়গাটা দেখো কিভাবে সূচিপত্রটা বানিয়েছে। দেখো সূচিপত্রতে বানিয়েছে হচ্ছে তোমাদের অন্যরকম ভাবে একটু। ঠিক আছে, পাটিগণিতটা কিন্তু ঢুকিয়ে দিয়েছে। পাটিগণিত মানে আমাদের যে বইয়েতে কটা পাটিগণিতে সরল সুদ গসা থেকে শুরু করে চক্রবৃদ্ধি, অংশীদারি সব কটাকে নিয়ে কিন্তু একটা টপিক করেছে। ঠিক আছে, পরবর্তীকালে দেখাচ্ছি তোমাদেরকে। তারপর চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি হ্রাস এটা নিয়ে একটা করেছে, অংশীদারি কারবার থেকে একটা করেছে। অর্থাৎ পাটিগণিতের এই কটা নিয়ে কিন্তু টপিক আমাদের শেষ। তারপরে দেখো বীজগণিত, বীজগণিত নিয়ে একটা টপিক করেছে, সেখানে দ্বিঘাত সমীকরণটা প্রধান, বাট বাকিগুলো কিন্তু তোমাদের কিন্তু সেখানের মধ্যে কিন্তু পেয়ে যাবে। বুঝতে পেরেছি? তারপরে দেখো অনুপাত সমানুপাত, করণী বা ভেদ, জ্যামিতি, এই টপিকগুলো তোমরা কিন্তু পাবে। তারপরে দেখো জ্যামিতির জন্য ফুল একটা পাঠ করেছে, অন্যান্য কিন্তু চ্যাপ্টার অধ্যায় কিন্তু ভাগ করেনি। পরিমিতির জন্য কিন্তু একটা ভাগ করেছে, ত্রিকোণমিতির জন্য একটা ভাগ করেছে। বুঝতে পেরেছো? আর রাশি বিজ্ঞানের জন্য একটা আলাদা করে ভাগ করেছে। অর্থাৎ শুধুমাত্র পাটিগণিত আর বীজগণিতের জন্য একটু একটু চ্যাপ্টার ওয়াইজ ভাগ করেছে, কিন্তু জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশি বিজ্ঞান এগুলো কিন্তু একটা টপিকের মধ্যেই কিন্তু ঢুকিয়ে দিয়েছে। এক্ষেত্রে একটা খারাপ এফেক্ট পড়তে পারে। তোমরা অনেকেই বলতে পারো যে স্যার এটা তো ভালো না, চ্যাপ্টার ওয়াইজ থাকলে ভালো হতো। এটা আমিও বলবো, কিন্তু এক্ষেত্রে তোমাদের সমস্যা হওয়ার কিছু না, কারণ তোমরা এই বইটা কিভাবে ব্যবহার করবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওর মধ্যে। এটা তো তোমার একটা মেইন জিনিস না, তুমি তো মেইন পড়বে তোমাদের বই সহায়িকা, সহায়িকাতে পড়বে না, তোমরা কনসেপ্ট করবে অঙ্কটার, অঙ্কের রুলস ফলো করবে, অঙ্কের সূত্র ফলো করবে, তবেই তো তোমার কাজে লাগবে না। এই বইটা কাজে লাগানো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তখন কিন্তু এইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু সমস্যা কিন্তু হবে না। চলো এবার কিন্তু মূল একটা চ্যাপ্টারে ঢুকে যাই, পাটিগণিত। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো পাটিগণিত এবারে মেইন জিনিস যেটা এইখানটা ভালো করে কিন্তু দেখো বন্ধুরা। পাটিগণিতের ক্ষেত্রে শুধুমাত্র পাটিগণিত না, তোমাদের 6টা টপিক তোমাদের অঙ্ক থেকে থাকে, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, ঠিক আছে, জ্যামিতি, প্রত্যেকটা টপিকের। অর্থাৎ 90 এর মধ্যে তোমাদের পাটিগণিত থেকে থাকে হচ্ছে মোট কত নম্বর? 12 নম্বর। 90 এর মধ্যে 12। এটা কিন্তু একটা বিশাল একটা জিনিস করে দিয়েছে। এটা কিন্তু 2024 সালে ছিল না। আমি বললাম না 2024 সালের থেকে 2025 সালের অঙ্ক বই কিন্তু একদম আকাশ জমিনের পার্থক্য। সেই জন্য বলছি দেখো ভালো করে, 90 এর মধ্যে 12। এবং এটা শুধুমাত্র পাটিগণিতের ক্ষেত্রে না, প্রত্যেকটা টপিক যখন তোমার শুরু হচ্ছে, পাটিগণিত যখন শুরু হচ্ছে এটা লেখা আছে, বীজগণিতের ক্ষেত্রে আলাদা করে লেখা আছে। অর্থাৎ 90 এর মধ্যে কত নম্বর পাটিগণিত থাকে মাধ্যমিক পরীক্ষাতে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে মনে রাখার কিছু জিনিস দিয়েছে, এগুলো নিয়ে আলোচনা করছি না, বইটা কিনলেই তোমরা কিন্তু বুঝে যাবে। তারপরে দেখো এক নজরে কিছু নম্বর, ঠিক আছে, কোন মানে এক নম্বরে প্রশ্ন করা থাকবে, এমসিকিউ করা থাকবে, এসিকিউ করা থাকবে, 2 নম্বরে প্রশ্ন করা থাকবে, বড় প্রশ্ন করা থাকবে, সব কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। তারপরে যথারীতি এখানে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ তোমাদের ঢালাও দেওয়া আছে। এবং এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছ তো, যে সরল সুদ কষা, সমাহার বৃদ্ধি হ্রাস, অংশীদারি কারবার, তিনটে নিয়ে কিন্তু এই চ্যাপ্টার গঠিত। অর্থাৎ পাটিগণিত লেখা আছে কেন, তিনটে চ্যাপ্টার নিয়ে কিন্তু সবটা নিয়ে ঢোকানো আছে। তার মানে এখানে তোমরা পেয়ে যাবে সরল সুদ, সরল সুদের পর তোমরা পেয়ে যাবে হচ্ছে অংশীদারি কারবার, অংশীদারি কারবারের পর পেয়ে যাবে তোমরা চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের পর পেয়ে যাবে তোমরা হচ্ছে সমাহার বৃদ্ধি হ্রাস। এইভাবে কিন্তু প্রচুর এমসিকিউ দেওয়া আছে। এমসিকিউ এর পর তোমরা এখান থেকে পেয়ে যাবে হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণ, একই ব্যাপার। অঙ্কের ব্যাপারে ওসব এমসিকিউ এসে না, অঙ্ক তোমাকে কিন্তু রুলস ফলো করতে হবে, তোমাকে সূত্র মনে রাখতে হবে, তবে কিন্তু যে কোনো অঙ্ক তুমি কিন্তু নামিয়ে দিতে পারবে। অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু সমস্যা কিন্তু হচ্ছে না যে 1 নম্বর প্রশ্ন কোনটা, 2 নম্বর প্রশ্ন কোনটা, এটা হচ্ছে না। দেখো সত্য মিথ্যা, অর্থাৎ যে ধরনের কিন্তু পড়ে। এবারে দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে, ঠিক নম্বর প্রশ্ন এখানে কিন্তু দেখতে পাচ্ছ। এখানে 2 নম্বর প্রশ্নগুলো কিন্তু ভালো করে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ 2 নম্বর প্রশ্ন কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অঙ্কের ছাত্রছাত্রীরা কিন্তু অনেক ভয় পায়। সে কারণে কিন্তু তোমাকে কিন্তু ভালো করে কিন্তু 2 নম্বর প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু সরল সুদ কষাতে গেল। এরপরেই কিন্তু যথারীতি তোমাদের শুরু হচ্ছে তোমাদের বড় প্রশ্ন। ঠিক আছে, বড় প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে বড় প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, এই যে মার্কস 5, ঠিক আছে, মার্কস 5 এর প্রশ্ন সরল সুদ কষা থেকে এখানে দেওয়া আছে। বুঝতে পেরেছো? এই হলো মোটামুটি সরল সুদ কষাটা। এরপরে তোমরা পেয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ, এরপরে তোমরা পেয়ে যাবে সমাহার বৃদ্ধি, তারপরে পেয়ে যাবে তোমরা হচ্ছে অংশীদারি কারবার। এইভাবে কিন্তু পুরো পাটিগণিতের টপিক থেকে কিন্তু সাজানো কিন্তু আছে। বুঝতে পেরেছো? এইভাবেই তোমাদের বীজগণিত সাজানো, এইভাবেই তোমাদের জ্যামিতি সাজানো আছে, এইভাবে তোমাদের জ্যামিতি সাজানো আছে, ঠিক আছে, এইভাবে তোমাদের রাশিবিজ্ঞান সাজানো আছে। এই হলো টোটাল বই। আর একটা তোমাদেরকে দেখাবো, দেখো বীজ দেখতে পাচ্ছ 90 এর মধ্যে 16। বীজগণিতে তোমাদের দেখাচ্ছি না, তোমাদের আমি একবার ডাইরেক্ট তোমাদের নিয়ে যাচ্ছি জ্যামিতিতে, কারণ জ্যামিতিতে তোমরা কিন্তু অনেকেই ইচ্ছুক থাকো যে স্যার জ্যামিতিতে একটু দেখান। তো বীজগণিতটাও কিন্তু পুরোপুরি এই পাটিগণিতের মতনই। তো তোমাদেরকে আমি শুধুমাত্র জ্যামিতিতে দেখে দিচ্ছি, তোমাদের মনটা যেন খোলাসা হয় বলে। বন্ধুরা চলে এলাম আমার হচ্ছে জ্যামিতির পার্টে। তো জ্যামিতির পার্টে দেখতে পাচ্ছ তোমাদের জ্যামিতি থেকে কত নম্বর থাকবে বন্ধুরা দেখে নাও। সবথেকে বেশি নম্বর আবার কোন দিকে থাকে সেটা হচ্ছে জ্যামিতি। জ্যামিতির দিকে ভালো করে কাজ করে থাকে, এক নজরে কোন নম্বর কতটা প্রশ্ন থাকবে এটা দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখো যথারীতি তোমাদের এখানে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া আছে, যেমন তোমাদের থাকে আর কি পরীক্ষাতে দেখতে পাচ্ছ এমসিকিউ প্রশ্ন। ঠিক আছে, জ্যামিতি থেকেও সেই একই ব্যাপার, ওই একই, কিছুই না, ঘুরিয়ে গাড়িয়ে
বলি আসবে। ঠিক আছে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু এমসিকিউ টাইপসের প্রশ্ন দেওয়া আছে। তারপরে তোমাদের যথারীতি এখানে তোমাদের এমসিকিউ টাইপসের প্রশ্ন, কিন্তু তোমাদের এখানে কিন্তু একটা দুর্বলতা হচ্ছে তোমাদের জ্যামিতির যে তোমাদের 4 থেকে 5টা চ্যাপ্টার আছে, সেই 4 থেকে 5টা চ্যাপ্টার কিন্তু একেবারেই কিন্তু ঢুকিয়ে দিয়েছে। এই হচ্ছে পুরো ব্যাপার। ঠিক আছে, অধ্যায় ভিত্তিক কিন্তু দেয়নি, এই হচ্ছে মূল একটা খারাপ দিক। কিন্তু এগুলো তোমাদের কিন্তু তোমরা কিন্তু ইউজ কিন্তু করতে পারবে, কোনো রকম সমস্যা ক্ষেত্রে হবে না। আমি কিভাবে ইউজ করবে আমি তোমাদেরকে বলছি, তাহলে কিন্তু এক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। তারপরে দেখতে পাচ্ছ এখানে সত্য মিথ্যা দেওয়া আছে। ঠিক আছে, সত্য মিথ্যা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের যথারীতি এখানে তোমাদের মার্কস 2। ঠিক আছে, জ্যামিতিতে তোমাদের 2 নম্বর প্রশ্ন থাকে, 2 নম্বর প্রশ্নগুলো কিন্তু ভালো করে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তারপরে তোমাদের যথারীতি তোমাদের উপপাদ্য থাকে, জ্যামিতির ক্ষেত্রে কোনো রকম বড় প্রশ্ন তোমাদের উপপাদ্য থাকে, তারপরে সম্পাদ্য করতে হয়, তারপরে কিছু প্রয়োগ করতে হয়। দেখো এখানে কিন্তু উপপাদ্য দেওয়া আছে, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট উপপাদ্য। ঠিক আছে, প্রয়োগ দেওয়া আছে, সম্পাদ্য দেওয়া আছে। এবং গত বছর 2024 সালে কিন্তু এই বই থেকে কিন্তু হুবহু কিন্তু দুটো যে প্রয়োগ ছিল, সেই দুটো প্রয়োগ কিন্তু কমন এসেছিল। এটা হচ্ছে বিরাট একটা ব্যাপার। তো এই গেল পুরোপুরি জ্যামিতির ব্যাপারটা। তো আমাদের রিভিউ দেওয়া কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই গেল পুরোপুরি গণিতের রিভিউটা। এবার হচ্ছে বইটাকে তোমরা ইউজ কি করে করবে। দেখো বন্ধুরা, বইটাকে ইউজ করতে গেলে তোমাকে কি করতে হবে, পুরো অঙ্ক বইটাকে আগে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, ধরো তুমি পাটিগণিত পড়ছো, তাহলে তোমাকে পাটিগণিতটাকে আগে ক্লিয়ার করে তবে কিন্তু এই বইটাকে হাত দিতে হবে। এই বইটাকে যদি তুমি তোমার সিলেবাসটাকে শেষ করার আগে যদি হাত দাও, কোনো কাজে লাগবে না। বুঝতে পেরেছো, কোনো কাজে আসবে না। ঠিক আছে, বইটাকে কাজে লাগাতে গেলে তোমাকে আগে তোমার বইটাকে ক্লিয়ার করতে হবে। তোমার মধ্যে প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট থাকা চাই, তোমার মধ্যে প্রত্যেকটা সূত্র জানা চাই, তোমার মধ্যে প্রত্যেকটা অঙ্ক করার দক্ষতা তৈরি করা চাই, তবেই কিন্তু তুমি এই বইটাকে তুমি কিন্তু করতে পারবে। এই বইটা তোমার পরীক্ষার আগের রাতে একটু কাজে লাগতে পারে, যে না কালকে পরীক্ষা, আজকে আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখেছি, তাহলে আমার কাজে লাগবে, তবেই কিন্তু তোমার এই বইটা কাজে লাগবে। নতুবা কিন্তু এই বইটা কিন্তু কোনো কাজে লাগবে না। শুধুমাত্র এই বইটা পড়ে গেলে মানে তুমি যে 90 নম্বর পেয়ে যাবে এমনটা তো না। তোমাকে তো এই বইটা সমস্ত সূত্র বলো, সমস্ত টেকনিক বলো, এগুলো তো করে দেবে না। তো এইভাবে তোমরা কিন্তু এই সম্রাট এক্সক্লুসিভ বইটাকে কিন্তু কাজে লাগাতে পারবে। যাদের কাছে বই কেনা হয়ে গেছে তারা এখন ভাই আলমারিতে তুলে বইটা রেখে দাও। তোমরা আগে সমস্ত বইটাকে ক্লিয়ার করো, প্রত্যেকটা টপিক ক্লিয়ার করো, তবে নতুবা কিন্তু ভালো কথা বলছি। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু সম্রাট এক্সক্লুসিভ বইটাকে কাজে লাগাও। এবার যারা ভাববে আমি সম্রাট এক্সক্লুসিভ বইটা কি করে পাবো, দেখো বন্ধুরা, এই ভালো করে পড়তে হবে। এইভাবে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, বেকার তো তোমরা ইউটিউবে সার্চ করো মাধ্যমিক 2025 সম্রাট এক্সক্লুসিভ পিডিএফ, এই জায়গাটা করে একটু পড়ে নাও। ঠিক আছে, এই জায়গাটা বিধি বিধি দ্বারা সতর্কীকরণ, এই জায়গাটা ভালো না, তবে বুঝতে পারবে তোমাদের পিডিএফ দেওয়া সঠিক হবে নাকি দেওয়াটা সঠিক হবে না। এই জায়গাটা পড়ো না, তারপরে কিছু বলতে আসবে। ঠিক আছে, এইভাবে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো। তো এই গেল পুরো ব্যাপার, এই হলো অঙ্কের টোটাল রিভিউ। ঠিক আছে, এর আগে একটা খবর দিয়ে রাখি, আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক 2025 এর জন্য কিন্তু সমস্ত বিষয়ের নোটস কিন্তু আমরা পাবলিশ করে দিয়েছি। তোমাদের যদি কোনো বিষয়ের কোনো টপিকের উপর যদি নোটস দরকার লাগে, তাহলে কিন্তু তোমরা সেগুলো আমাদের কাছ থেকে কিন্তু কিনে নিতে পারো। নোটস কেনার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো, কিভাবে পেমেন্ট করবে, কত টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে, কত টাকা ছাড় পড়ছে তোমাদের পেমেন্টের মাধ্যমে, সবটা কিন্তু সেখানে জানিয়ে দেবো। আমাদের নোটস পড়লে তোমরা কিন্তু একেবারে ফুলফিল কিন্তু প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু সমস্তটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা হচ্ছে সাজেশন বই, তোমরা যদি এগুলো নাও, এগুলো হচ্ছে সাজেশন জিনিস, এগুলো কমন আসতেও পারে না আসতেও পারে। কিন্তু তুমি যদি আমাদের নোটস কিনে নাও, তাহলে তোমাদের কি উপকার হচ্ছে, তুমি নিশ্চিত থাকতে পারো সেখান থেকে কমন আসবে, কারণ সেগুলো তো তোমাদের সাজেশনের মধ্যে পড়ে, সেগুলো তোমাদের নোটসের মধ্যে পড়ে। এটা সাজেশন জিনিস, কোনো এক বছর কমন আসবে, কোনো এক বছর কমন আসবে না। হয়তো দেখা গেল হঠাৎ কমন এলো না, তখন কি করবে, পুরো বিপদে পড়ে যাবে। কিন্তু একটা নোটস পড়লে তুমি কিন্তু নিশ্চিত থাকতে পারো যে না একটা না আসলে আরেকটা আসবে, তোমার কাছে কিন্তু অপশন থাকবে। চলো পুরো স্ক্রিন নিলে তোমাদের উপকারী হবে। যে তোমার স্ক্রিনে আবার দেখা একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিও।